আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। নাহি দেবী নাহি সামান্যা নারী, পূজা করি মরি রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মরি রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। অপূর্ব, কতদিন বাদে শুনলাম কানে যেন কেউ মধু ঢেলে দিল বৌদি। আমি তো অবাক হয়ে গেছি ঠাকুরপো। ওয়ান্ডারফুল তুবড়ি। শুনলে মা, শুনলে? হ্যাঁ শুনলাম তো। আর এটাও আমি বুঝতে পারলাম আমি তুবড়িকে একেবারে ঠিক চিনেছি। থিয়েটার, আই মিন অভিনয় কি ভালো করে বল। ভেরি গুড তুবড়ি, ভেরি গুড। সাবাস নাথবু, সাবাস। এই তো চাই, এতদিন আমাদের দমিয়ে রেখেছিল। আমরা বাধ্য হয়ে এসব নিয়ম কানুন পালন করে এসেছি। তোরা যে হলি আজকালকার মেয়ে, আর আজকালকার মেয়েরা পুরুষ মানুষের থেকে কোনো অংশে কম নয়, সেটা ওদের ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিতে হবে। দাদু ভাই, আর কিন্তু তুই মেয়েদের থামিয়ে রাখতে পারবি না। তুই বলতে পারবি না ফলাও করে যে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব না। ভারী বই গেল। না নিবি তো না নিবি। আজকালকার মেয়েরা নিজেরটা নিজেই গুছিয়ে নিতে পারে, যেমন যেমন নিয়েছে আমার বড় বৌমা। ঠিক বলেছো মা। আমাদের এই বাড়িতে তো কোনো গোঁড়ামো নেই যে বাড়ির বউ হলেই তাকে ওই হেসেলেই থাকতে হবে। এই বাড়িতে প্রত্যেকেই নিজেদের নিজেদের পছন্দ মতন কাজ করতে পারে। একদম তাই। নিশারে, এই মেয়ে তো ভয় ধরে দিচ্ছে রে। কিসের ভয় মামি? যত বাবা করুন করিয়ে নিকো, একটু পরে তো বাড়ির বাইরে ওকে বেরোতেই হবে। হ্যাঁ, অনুষ্ঠানটা মিটে গেলেই তারপর আহা ঠিক আছে রে বাবা, আপাতত এই ভাত কাপড়ের দায়িত্বর ব্যাপারটা থাক। আমার একটা প্রস্তাব আছে। তোমার আবার এখন কি প্রস্তাব? বৌদি, আমার যদ্দূর মনে পড়ে তুমি ওই নিশাকে অফিস জয়েন করতে বলেছিলে, তাই না? না মানে অর্জুনের সঙ্গে বিয়ে হলে তো ওই বৌমাকে কোনো একটা ইম্পর্টেন্ট পজিশনে বসাতে তুমি। তা নিশার সঙ্গে তো বিয়ে হলো না, হলো তুবড়ির সঙ্গে। তাই এবার তো তুমি নিশ্চয়ই তুবড়িকেই সেই পজিশনটা দেবে, তাই না? একদম ঠিক বলেছিস। কথা অনুযায়ী ওই পোস্টটা তুবড়িরই পাওয়া উচিত। ব্যাস, এইটাই আমার প্রস্তাব, যে তুবড়ি অফিস জয়েন করুক। তবে অবশ্য যেমন তেমন করে নয়, একেবারে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করে বড় একটা পার্টি দিয়ে। বৌদি, পার্টিটা কবে দিচ্ছ? চিন্তা করো না দীপু, অর্জুনের বউকে আমি তার কোনো প্রাপ্য থেকে বঞ্চিত করব না। ঠিক সময়ে আমি ওর পোস্ট ওকে বুঝিয়ে দেব। দেখো, তো এখন বাড়িতে নতুন নতুন সংসার, একটু জানুক বুঝুক। তারপর যেদিন ও সব দিক সমান তালে সামলাতে পারবে, সেদিন আমি নিশ্চয়ই অ্যানাউন্স করব। আর শিওর, তোমার কথা মতন পার্টি তো হবেই। আমার একটা স্বপ্ন আছে,
আমি সেই স্বপ্নের পথেই এগিয়ে যেতে চাই। আর তাছাড়া ব্যবসার আমি কিছু বুঝি না, আর মনেও হয় না আমি সেটা নিয়ে কিছু করতে পারবো। এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোমার যদি ব্যবসা করতে ইচ্ছে না করে ব্যবসায় ঢুকবে না, তোমার যা মন চায় তুমি তাই করবে। এবার বলো তো তুবড়ি মা, তোমার স্বপ্নটা কি? সেটা স্বপ্নটা সফল হলে আপনাকে বলবো দাদু। বেশ বেশ, তাই হবে। কিন্তু তোমার সেই স্বপ্ন যে আমি কোনোদিনই সফল হতে দেব না তুবড়ি। আমার কোনো শত্রুরই কোনো স্বপ্ন আমি পূরণ হতে দিই না, আর তুমি তো আমার 1 নম্বর শত্রু। নাও নাও, নিয়ম যা আছে এবার তাড়াতাড়ি করে সেরে ফেলো, বেলা হচ্ছে তো। ওমা, বলছিলাম যে আমার সবাইকে কিছু বলার আছে। মা, আমি সেদিন বলেছিলাম না যে যতদিন না তুবড়ি এবারের যোগ্য বউ হয়ে উঠতে পারছে আমি রিসেপশন করতে চাই না। ভুল বলেছিলাম। অর্জুন আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছে মা। ও আমাকে বুঝিয়েছে যে দেখো মা, কোনো ফ্যামিলির সাথে অন্য কোনো ফ্যামিলির স্টেটাসের কম্পেয়ার করা যায় না। আর এটাও বলেছে যে কে কতটা যোগ্য বা অযোগ্য তার প্রমাণও এভাবে হয় না, তাকে সময় দিতে হয়। আই এম সো সরি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি মা। আমি সত্যি ভুল বলেছিলাম, আমি কথা ফিরিয়ে নিচ্ছি। আর তাই আমি চাই ওদের রিসেপশনটা এখনই হোক, আর এটাই আমার প্রস্তাব দীপুর মতো। হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন? আপনার কিছু প্ল্যান আছে নিশ্চয়ই, তাই রিসেপশন করতে চাইছেন। কিন্তু প্ল্যানটা কি আপনার? মা আসছে আজ, সেই কারণে কি? তুবড়ির মুখটা দেখ, প্ল্যানটা বোঝার চেষ্টা কর। বুঝুক, ভাবুক, দল খুঁজে পাবে না। তুমি যাও, আমি এদিকের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করো। যাও। রিসেপশন কি আজই হবে? তাহলে তো লোকজনকে নেমন্তন্ন করতে হয়। সত্যি অঞ্জলি, তুমি দুমদাম এমন সিদ্ধান্ত নাও। আরে রাতে নেমন্তন্ন, তো দুপুরে যদি বলা হয় তাহলে সবাই আসবে কি করে? তুমি একটু ভেবো না গো, আমি কাজ অনেকটা এগিয়ে রেখেছি। দেখো, আমাদের বাড়িতে তো পার্টি লেগেই থাকে, তাই না? তো একটা লিস্ট মোটামুটি করাই থাকে। আমি সেই লিস্টটা ধরে ধরে কাল রাতেই টেলিফোনে সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। একটুও ভেবো না। আর তুবড়ি, মা লক্ষ্মী সোনা মেয়ে আমার, তুমি কিন্তু ঠিক খাওয়া দাওয়া করে বিশ্রাম করে 6টার মধ্যে রেডি হয়ে নেবে, কেমন? অঞ্জনা, দেখিস আমি ওর আর অর্জুনের জন্য নতুন জামা কাপড়ও আনিয়ে রেখেছি, দেখে নিস। দেখো তুবড়ি, দেখো, এই হলো আমার মা। কালকে না বলেছিল ঠিকই, কিন্তু সারা রাত্রি ভাবার পর মা মায়ের সিদ্ধান্ত কিরকম বদলে নিয়েছে। আমি শুধু মাকে একটা কথা বলেছিলাম, একটি বার বলেছিলাম, তাতেই মা তোমাকে তোমার স্থান আর তোমার সম্মান দুটোই ফিরিয়ে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমি এখনো তোমার চোখে দেখতে পাচ্ছি মাকে নিয়ে সন্দেহ।
তুবড়ি, তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি আমার মাকে আর সন্দেহ করছো না। বলো তুবড়ি, চুপ করে আছো কেন? চুপ করে থেকো না, তুমি বলো তুমি আমার মাকে আর সন্দেহ করছো না, বলো। অর্জুন, এসব কি করছিস তুই? না বাবা, আজকে ওকে বলতেই হবে, হয় ও বলবে নয়তো আমি। কি হলো তুবড়ি, চুপ করে আছো কেন? বলো বলো তুমি আমার মাকে আর সন্দেহ করো না, করবেও না, বলো। আমার আসল রূপটা কেউ কেউ দেখতে পায়, যেমন তুমি। আসলে আমি আমার আসল রূপটা কেবলমাত্র আমার শত্রুদের দেখাই। তুমি বলবে না, না? তার মানে তুমি এখন আমার মাকে। আমি তীর মারবো আর সে তীর নিশানায় লাগবে না, এটা কখনো হয়? দিদি, কটা বাজে একটু বলবে? 2:20। মাত্র 40 মিনিট বাকি। নিয়ম অনুযায়ী আমাকে 15 মিনিট আগে পৌঁছতেই হবে। তার মানে আমাকে তো এখনই বেরোতে হবে। রাস্তাতেও কিছুটা সময় লাগবে। কি করি আমি এখন? তুবড়ি, একটা কথা বলবো? ভাইয়া যেটা বলছিল সেটা কি ঠিক বলছিল? মানে তুমি কি এখনো মাকে সন্দেহ করো? না না, তুমি ভাইয়াকে তো কোনো উত্তর দিলে না, তাই আমি তোমায় জিজ্ঞেস করছিলাম। না না তুবড়ি, তোমাকে আমার কথার উত্তর দিতেই হবে এমন কোনো মানে নেই। দেখো, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে হয়তো আমিও সবটা সহজে মেনে নিতে পারতাম না। সেদিন পার্টিতে যেভাবে মার কাছে তুমি অপমানিত হয়েছিলে, সেটা ভুলে যাওয়াটা সহজ নয়। ঠিক আছে অঞ্জনা, ঠিক আছে, ছাড় না এখন এসব কথা। ওর মনের অবস্থাটা একবার বোঝ। এতক্ষণ ধরে অর্জুন এত কথা বললো, এখন আবার তুই শুরু করলি। তুবড়ি, তুমি চলো, তুমি আমার ঘরে বিশ্রাম নেবে এখন। হ্যাঁ অঞ্জনা, তুই যা এখন। তুই ভয় পাচ্ছিস পিপি? আমি ওকে বিরক্ত করব? আরে আরে না না, আমি সে কথা বলিনি। না আসলে কি বলতো, আমার বিয়ের পর থেকে তো আমি এই বাড়ি ছাড়া। বল, এই প্রথমবার বিয়ের পরে এই বাড়িতে কোনো অনুষ্ঠানে আমি আছি, তাই যতটা পারছি নিজেকে আরো বেশি ইনভলভ করার চেষ্টা করছি আর কি। তাই ওকে আমি সারাক্ষণ নিজের কাছেই রাখতে চাইছি। আর নতুন বউয়ের সঙ্গে থাকার মজাটাই তো আলাদা, তাই না? চলো তুবড়ি। এই নাও, এটা পরে নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পিসিমণি, অনেকটা দেরি হয়ে গেল গো। ওখানে ঠিক সময় পৌঁছতে পারলে হয়। আরে ট্যাক্সিতে যাবে, ট্যাক্সিতে আসবে, দেরি কেন হবে? যাও যাও যাও। ঠিক আছে। কি হলো আবার?
এই বাবা পিসিমণি, আমার কাছে তো টাকা নেই। টাকার ব্যাগটা আমি ওই ঘরে ফেলে এসেছি, এখন কি করে যাব আমি? আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো, তোমার চিন্তা নেই, তুমি যাও। অভিনয়টা তো ভালোই করতে পারি দেখছি। পিসিমণি, আমি রেডি। এই না, চলো। বলছি অ্যাডমিট কার্ডটা। ও এই না, এটার মধ্যে নিয়ে নাও। আচ্ছা শোনো, সময় মতো ফিরে এসো, হ্যাঁ? নইলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাব। সবাই জানবে তুমি আমার ঘরে বিশ্রাম করছো। না না, আমার তো 4টে অবধি পরীক্ষা, 1 ঘন্টার। আমি 4:30-র মধ্যে বাড়ি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুমি এখন চলো। এখন সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, আমি তোমাকে পেছনে দরজা দিয়ে বের করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। ও দাঁড়াও, আমি আগে বাইরেটা ভালো করে দেখে নিই। হ্যাঁ চলো চলো। না মানে এভাবে চোরের মতো বেরিয়ে যাওয়াটাতে না মন সায় দিচ্ছে না পিসিমণি। তাহলে তুমি কি করবে? ঢাক ঢোল পিটিয়ে যেতে চাও? না না, আমি সেটা বলছি না। অন্তত দেখো অর্জুন বা ঠাম্মা কিংবা ছোট দাদুকে জানিয়ে যাই। বোকার মতন কথা বলো না। দেখো অর্জুন এমনিতেই তোমার উপর জানি না কি কারণে বিরক্ত। এখন যদি এসব বলতে চাও হিতে বিপরীত হবে। আর মা আর ছোট কাকু ওরা শোনার পর কি করবে আমি জানি না। আমি এসব ঝামেলার মধ্যে নেই। তোমার যদি ঝুঁকি নিতে ইচ্ছা করে তুমি নাও। আমার একটা কথা শোনো, এটা তোমার স্বপ্ন, বহুদিনের স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য এর থেকে বেটার সুযোগ তুমি পাবে না। আমি তো তোমাকে বলছি এখানে কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব, কিচ্ছু হবে না। কেউ যদি আমায় খুঁজতে আসে পিসিমণি? আমি বলবো যে তোমার মাথা ব্যথা করছে, তুমি রেস্ট নিচ্ছ। রাত্রেবেলা পার্টি আছে, কেউ তোমায় বিরক্ত করবে না। তুমি শুধু সময় মতো ফিরে এসো প্লিজ, বুঝেছো? চলো চলো চলো। তিন্নি, হলো কি রে? তোর এখনো পুজো সারা হয়নি, খাবি কখন? খেয়ে দে, বিকেলে তো বেরোতে হবে, তাড়াতাড়ি সেরে নে। আমি দোকানে বলে রেখে এসেছি যাওয়ার সময় দই মিষ্টি নিয়ে যাব। আর কি কি গোছানো বাকি আছে দেখ সেটা। ওরা সব তত্ত্ব গুছিয়ে গেল তো আমারও ঘরটা গোছাতে টাইম লেগে গেল। মা, তুমি ফুলের গয়নাগুলো এনেছো, দাও না একটু দেখি। আগে আগে পুজো সার দেখাচ্ছি। আচ্ছা এক্ষুনি আমি পুজো সেরে নিয়ে দেখবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও মা, তুমি তো কিছু খাওনি সকাল থেকে। হাত মুখটা ধুয়ে নাও আর দুজনের ভাত বাড়ো, বুঝলে? এই তো আমি পুজোটা শেষ করে এক্ষুনি যাচ্ছি। কি রে, কি করলে তিনি? কি রে? মা, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কি হবে? হঠাৎ আজই কেন এমন হলো? কিসের ইঙ্গিত দিচ্ছে ঠাকুর? মা তুমি এত চিন্তা করো না, আমি মালাটা পরাতে গিয়ে হাত লেগে পড়ে গেছে, এরকম হয়েই থাকে। হয়তো হয়, কিন্তু আজ কেন এমন এমন হলো রে? মনটা কেমন কুড়াচ্ছে। ঠাকুর কিসের ইঙ্গিত দিলে? ঠাকুর, জানি না কি অপরাধ করেছি ঠাকুর, তুমি সব অপরাধ ক্ষমা করে দিও। আজ আমার 2 মেয়ের বিয়ে হয়েছে, তাদের বউ ভাত, তোমার আশীর্বাদের হাতটা ওদের মাথায় রেখো ঠাকুর। ওরা যেন সবসময় ভালো থাকে, রক্ষা করো ঠাকুর, দয়া করো। এই দরজা দিয়ে বেরিয়ে যাও, আর একটু সামনের দিকে এগিয়ে গেলে ট্যাক্সি পাবে। হ্যাঁ ঠিক আছে পিসিমণি, আমি আসছি, আমার অনেকটা দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যেও। বাড়ির চিন্তা একদম করবে না, মন দিয়ে শুধু পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ পিসুমণি, আসছি আমি। এসো এসো। যাও তুবড়ি, যাও, এটাই তোমার শেষ যাও। না না, আমি এটা ঠিক করছি না। আমার একটা ভুলের জন্য আমি অর্জুনের থেকে আরো দূরে চলে যাব। আমার এভাবে যাওয়াটা একদম ঠিক হবে না। যা হয় হবে, অন্তত কাউকে একটা আমি বলেই যাব। আন্টি, এসো। তুমি আমাকে একটা বিরাট বড় দায়িত্ব দিয়েছিলে, অর্জুনকে তুবড়ির হাত থেকে বাঁচানোর, রাইট? রাইট। আজ দুদিন ধরে আমি সেই চেষ্টাটাই করছিলাম, অ্যান্ড ফাইনালি সেই কাজে আমি সাকসেসফুল হয়েছি। কেমন করে? কি দিয়ে কি করলে তুমি? মানে আমি জানতে চাইছি যে অর্জুনকে এখনো পর্যন্ত একবারও তোমার দিকে তাকিয়ে হেসেছে? আমার তো মনে হয় না। তাহলে তাহলে কি করে অর্জুনকে কাছে টানা হলো? অর্জুনকে কাছে টানা ছিল তোমার দায়িত্ব। হ্যাঁ, অর্জুনকে কাছে টানতে তো একটু সময় লাগবে আন্টি, কিন্তু তার আগে তো তুবড়ির হাত থেকে ওকে বাঁচাতে হবে, তাই না? আর তুমি তো এখন বাড়িতে নেই, ও পরীক্ষা দিতে গেছে, আর ও কোনোদিন ফিরবেও না। মানে কি করেছো নিশা? সব প্ল্যান করা হয়ে গেছে আন্টি, শুধু এক্সিকিউশনের পালা। তুবড়ি আর কোনোদিনও ফিরবে না আন্টি, জাস্ট কোনোদিনও ফিরবে না। আর